এখন আমরা স্কেল ও পেন্সিলের সাহায্যে এবং কম্পাসের সাহায্যে এই 135 ডিগ্রি এবং 150 ডিগ্রি কোণ অঙ্কন করব। 135 ডিগ্রি এবং 150 ডিগ্রি কোণ অঙ্কন করব। এর আগে আমরা 105 ডিগ্রি পর্যন্ত কিভাবে অঙ্কন করতে হয় সেগুলো শিখেছি। দেখো 135 এবং 150 অঙ্কন করতে গেলে প্রথমে আমরা 150 ডিগ্রি কোণ অঙ্কন করব। তো 150 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমাদেরকে দেখতে হবে 150টা কোন কোন দুটো পয়েন্ট থেকে আমাদেরকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে আমরা দেখেছি যে 180 ডিগ্রি 180 ডিগ্রি এবং তার সাথে যদি 120 ডিগ্রি এই দুটো যোগ করা হয় বা এর দুটোর গড় করা হয়, এই দুটোর গড় করলে কি ভাজিত 2, সেটা পাওয়া যাবে কত? এই 300/2, দ্যাট ইজ ইকুয়াল টু কত? 150 ডিগ্রি। তাহলে আমাদেরকে 150 ডিগ্রি করতে গেলে আমাদেরকে 180 থেকে একটা এবং 120 থেকে এই দুটো বিন্দু থেকে আমাদেরকে কিন্তু বৃত্তচাপটাকে বা কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এটা আঁকার জন্য প্রথমে আমরা একটা সরেখাংশ নেব। তাহলে আমরা স্কেলের সাইজ একটা সরেখাংশ নিচ্ছি। তাহলে দেখো এখানে আমরা একটা সরেখাংশ নিচ্ছি। সরেখাংশটা একটা নাম দেব। এটা নাম হচ্ছে ধরো এ ও বি। আমরা এখানে এ বিন্দুতে 150 ডিগ্রি কোণ অঙ্কন করব। এই বিন্দুতে 50 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে প্রথমে আমাকে কম্পাসের সাহায্যে যে কোনো মাপের একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তাহলে এখানে এ বিন্দুতে আমি কম্পাসটা বসিয়েছি এবং বসিয়ে বৃত্তচাপ একটা অঙ্কন করছি। এই একটা বৃত্তচাপ আমি অঙ্কন করলাম, একদম পুরোটা করব। এরপর দেখো এই যে বৃত্তচাপটা অঙ্কন করলাম সেটা প্রথমে এবিকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটার নাম দিলাম আমি সি। তাহলে এই বিন্দুটা সি। এরপর আমরা এই যে কম্পাসটা আছে, কম্পাসটা আমরা একটু নিয়ে ওই একই মাপ নিয়ে সি বিন্দুতে বসাবো। এখানে সি বিন্দুটা আমি যদি কোণটা সবসময় এই এবি সরেখা থেকে মাপতে শুরু করি, তাহলে সি বিন্দুটা আমাদের কিন্তু সূচিত করে 0 ডিগ্রি। এটা হচ্ছে 0 ডিগ্রি, সি বিন্দুটা হচ্ছে 0 ডিগ্রি। এরপরে আমরা ওই আগে যে মাপটা নিয়েছিলাম সেটা সি বিন্দুতে বসিয়েছি এবং একটা বৃত্তচাপ অঙ্কন করছি। তাহলে বৃত্তচাপ যদি অঙ্কন করি তাহলে এখানে একটা বিন্দু পেলাম যে প্রথম বৃত্তচাপটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে ধরো ডি। এই ডি বিন্দুটা এই বৃত্তচাপের প্রথমের বৃত্তচাপের উপর ডি বিন্দুটা কিন্তু আমাদের 60 ডিগ্রিকে সূচিত করে। এটা কিন্তু 60 ডিগ্রিতে সূচিত করে। 60 ডিগ্রিকে সূচিত করে মানে ডি এর সাথে আমি যদি এ যুক্ত করি তাহলে এই ডি এ সি কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে আমরা ডি বিন্দুটা পেলাম। এরপরে আবার একটা বৃত্তচাপ নিয়ে ওই একই মাপটা কিন্তু আমরা চেঞ্জ করব না, সেটা ডি বিন্দুতে বসালাম। ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে বৃত্তচাপটা আমরা একটা প্রথমের বৃত্তচাপটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুটা আমি লিখলাম ই। এটা কিন্তু ই লিখলাম। তাহলে এই ছেদ বিন্দুটা হচ্ছে ই। এই ই বিন্দুটা কিন্তু এখান থেকে এই অবধি ডি অবধি হয়েছিল তোমার 60 ডিগ্রি, এখান থেকে আবার আরেক 60 ডিগ্রি। তাহলে কত হয়ে গেল? ই বিন্দুটা কিন্তু আমাদের 120 ডিগ্রিকে সূচিত করে। ই বিন্দুতে আমাদের 120 ডিগ্রিকে কিন্তু সূচিত করে। এরপর আমরা আবার
যদি কম্পাসটা নিয়ে ই বিন্দুতে বসাই, ই বিন্দুতে বসাই এবং একটা বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে বৃত্তচাপ অঙ্কন করলে দেখো প্রথমে বৃত্তচাপটাকে একটা বিন্দুতে সেট করছে, সেটা তো হচ্ছে আমি এফ, এটা হচ্ছে তোমার এফ। এখানে এফ যে বিন্দুটা পাওয়া গেল, সেই এফ বিন্দুটা কিন্তু 180 ডিগ্রিকে সূচিত করে। তাহলে আমরা দেখতে পেলাম সি থেকে এখানে 60 গেল, এখানে আবার 60 গেল, 120 এলো, আবার 60 গেল, আমার 180 হলো। এরপর আমরা দেখেছি 180 ডিগ্রি এবং 120 ডিগ্রি, 180 ডিগ্রি এবং 120 ডিগ্রি থেকে যদি বৃত্তচাপ অঙ্কন করি তাহলে আমরা কিন্তু 150 ডিগ্রিটা পাবো। তাহলে 150 ডিগ্রি পাওয়ার জন্য কি আমরা এখান থেকে এই একটা ই বিন্দু থেকে এবং একটা এফ বিন্দু থেকে বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখানে আমরা বাইরের দিকে, এখানে আমরা ই বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি, তাহলে এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলে এইভাবে বৃত্তচাপ অঙ্কন করলাম। এবং এফ বিন্দু থেকে যদি করাই তাহলে এফ বিন্দুতে আমি নিয়ে যাব কম্পাসটা, তাহলে এফ বিন্দুতে বসিয়েছি, তাহলে এফ বিন্দুতে বসিয়ে যদি আমি একটা বৃত্তচাপ অঙ্কন করি তাহলে দেখো ই বিন্দু থেকে যেটা করেছিলাম এফ বিন্দু, তারা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করেছে। সেই ছেদ বিন্দুটা যদি আমি জি ধরি, সেই ছেদ বিন্দুটা যদি আমি জি ধরি তাহলে জি বিন্দুটা কিন্তু আমাদের জি বিন্দুর সাথে এই বিন্দু যদি যুক্ত করে দিই তাহলে কিন্তু সেটা 150 ডিগ্রিকে সূচিত করবে। তাহলে দেখো আমরা 150 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য স্কেল নেব। স্কেলের সাহায্যে আমি এখানে এ বিন্দু এবং জি বিন্দু যুক্ত করে দেব। স্কেলটা বসিয়েছি, স্কেলটা বসিয়ে ই বিন্দু এবং জি বিন্দু 100 রেখায় হয়েছে এবং সেটা আমরা স্কেলের সাহায্যে, পেন্সিলের সাহায্যে কিন্তু যুক্ত করে দেব। তাহলে এই যে আমরা যে কোণটা পেলাম, এই যে একটা কোণ পেয়েছি, এই কোণটা যদি আমরা এটা ধরি, এটা হয়ে গেল তোমার 150 ডিগ্রি। তাহলে জি এ বি কোণটা হয়ে গেল তোমার 150 ডিগ্রি, এটা হয়ে গেল তোমার 150 ডিগ্রি। তাহলে আমরা 150 ডিগ্রি কীভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। এরপর আমরা 135 ডিগ্রি কোণ অঙ্কন করব। 150 ডিগ্রি কোণ অঙ্কন প্রথমে করলাম, এবার 135 ডিগ্রি কোণ আঁকতে গেলে আমাদের কিন্তু এই 150 ডিগ্রি পর্যন্ত আমাদেরকে অবশ্যই আঁকতে হবে। এরপরে দেখো 135 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমরা যদি এই 150 এবং তার সাথে যদি 120 যোগ করি এবং তাহলে কত হবে, এটা যোগ করলে তোমার হয়ে যাচ্ছে 270। এই 270কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 135। তাহলে আমাদেরকে যে দুটো বিন্দু থেকে সমদ্বিখণ্ড করতে হবে সেটা হচ্ছে এই 150 ডিগ্রি এবং 120 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি কোন বিন্দুটা পাওয়া যাবে, এই প্রথমের বৃত্তচাপটার উপর এইখানে যদি এইচ বলে একটা দিই বিন্দু, যেটা প্রথম বৃত্তচাপটাকে, তাহলে এটা কিন্তু 150 ডিগ্রিকে সূচিত করছে। এইচ বিন্দুটা কিন্তু 150 ডিগ্রিকে সূচিত করছে। তাহলে আমাদেরকে বৃত্তচাপ অঙ্কন করতে হবে কোথার থেকে, এইচ বিন্দু থেকে এবং ই বিন্দু থেকে। আমি দেখেছি যে 150 ডিগ্রি থেকে এবং 120 ডিগ্রি থেকে যদি আমরা এই দুটোকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে কিন্তু আমরা কত পাবো, 120 আর 150 মধ্যে হচ্ছে কিন্তু 30, তাহলে 15 পাবো। মাঝখানে বিন্দুটা 15 দুটো ভাগে ভাগ করা হবে। 15 দুটো ভাগে ভাগ করা হয়ে গেলে আমরা
এই মাঝখানে যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে তোমার 135 ডিগ্রি হবে। সেই জন্য আমরা এখানে আমরা এইচ বিন্দু এবং ই বিন্দু থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখানে এইচ বিন্দুতে বসিয়েছি, এটাকে একটু আগেটার সাথে মিশিয়ে না যায় সেই জন্য আমরা একটু বাড়িয়ে দিলাম। এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এই একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আর এইচ বিন্দু থেকে এটা যদি আমরা ই বিন্দুতে বসি, এবার এরপর আমরা এটা ই বিন্দুতে বসাবো। তাহলে এবার এটা ই বিন্দুতে বসিয়েছি। ই বিন্দুতে বসিয়ে আমরা যদি একটা বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে দেখো দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে। সেটা বিন্দুটার নাম যদি আমরা দিই এইচ আই ধরি, তাহলে আই বিন্দুটার সাথে আমি যদি এ বিন্দু যুক্ত করে দিই, তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেটা হবে 135 ডিগ্রি। তাহলে আমরা কম্পাসটা সরিয়ে রাখছি এবং এখানে স্কেলের সাহায্যে এ বিন্দু এবং আই বিন্দু যুক্ত করছি। তাহলে এখানে এ বিন্দু আর এখানে এই আই বিন্দুটা যদি যুক্ত করে দিই, তাহলে আমরা 135 ডিগ্রি পাবো। তাহলে আমরা এটা এখানে এ বিন্দু আর আই বিন্দু এক সরলরেখায় নিলাম এবং স্কেলের সাহায্যে এবং পেন্সিলের সাহায্যে আমি এ বিন্দুর সাথে যদি যুক্ত করে দিই আই বিন্দু, তাহলে আমরা যে সরলরেখাটা পেলাম, যে একটা কোণ পেলাম, সেটা হচ্ছে ধরো এই কোণটা, এইখান থেকে শুরু করে এই কোণটা, এটা হয়ে গেল তোমার 135 ডিগ্রি। তাহলে আমরা দুটো কোণ পেলাম। একটা প্রথমে সেটা হচ্ছে GAB যে কোণটা পেলাম সেটা হচ্ছে তোমার 150 ডিগ্রি। পরে আর একটা কোণ পেলাম সেটা হচ্ছে IAB, সেটা হচ্ছে তোমার 135 ডিগ্রি। তাহলে আমরা কিভাবে 135 ডিগ্রি এবং 150 ডিগ্রি আঁকতে হয় সেটা আমরা শিখলাম।